আজও আমার সকালে স্নান হয়ে গেছে আর ফ্রেশ হয়ে একেবারে বসেছি মর্নিং ড্রিঙ্ক নিয়ে। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। হঠাৎ করে কী হয়েছে জানি না, বাট হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে স্নানটা করে বাদবাকি জিনিসগুলো করলে আমার যেন মনে হয় আমার একটু তাড়াতাড়ি চলে, আর নহলে ঘুম থেকে উঠে মর্নিং ড্রিঙ্ক খেয়ে তারপরে স্নান করতে গেলে আমার একটু লেটুস হয়ে যায়। আর আজ শুধু আমি একা না, ঝুমুরও স্নান হয়ে গেছে। ঝুমু অবশ্য ফটাফট চিয়া সিড ওয়াটারটা খেয়ে স্নান করতে গেছে, বাট আমি ওই বললাম না একটু লেটুস হয়ে যায় মর্নিং ড্রিঙ্কটা খাওয়ার পর। তো যাই হোক, মর্নিং ড্রিঙ্কটা খাওয়ার পর তারপরে কিছুক্ষণ পর বসেছি ব্রেকফাস্ট নিয়ে। আর আমার শীতকাল মানে আমি খুব এক্সাইটেড থাকি স্ট্রবেরি আর ব্লুবেরির জন্য। তো স্ট্রবেরি টক দই দিয়ে মুসলি দিয়ে বসেছি, কখনও স্মুদি করেও খাই, বাট কখনও ব্লুবেরিও থাকে, বাট ব্লুবেরিটা অর্ডার দেওয়া হয়। এখানে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে সুন্দর একটা বলে ব্রেকফাস্ট করতে বসেছি। আমার কেন কি জানি মনে হয় একটু সুন্দরভাবে ডেকোরেটিভ করে জিনিসপত্র নিয়ে বসলে খেতে বেশি মজা লাগে। তারপর অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর চিয়া সিডটা মুসলির মধ্যে দিয়ে খাই, বাট আজকে ভুলে গেছি, তাই চিয়া সিডটা আলাদা করে খেয়ে অফিসে চলে গেছিলাম। মা ডাকলো, বললো তাড়াতাড়ি চলে আয়, লাঞ্চ হয়ে গেছে। হয়েছিল বেগুন ভাজা আর তার সাথে গুলে মাছ। আমরা অনেক রকমের মাছ খাই, তোমরা কারো কারো গুলে মাছ খাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নোনা ইলিশও হয়েছিল, আর তার সাথে হয়েছে মাছের মাথা দিয়ে ডাল। সত্যি কথা বলতে মাছের মাথা দিয়ে ডাল আর বেগুন ভাজা থাকলে কিছুই লাগে না, বাট স্টিল মা যখন বানিয়েছি। আর সন্ধে হতে না হতেই খিদে পেয়ে, আমি তো মোটামুটি 8টার মধ্যে ডিনার করেই নিই, বাট আজ হঠাৎ করে মনে হচ্ছিল একটু এদিক ওদিক মিয়ামোড়ে খাবো, এখান থেকে খাবার নিয়ে খাবো, বাট ভাবলাম না, একটু হেলদিই খাই, কারণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাইরের খাবার খাওয়া। তাই একটু হেলদি অ্যান্ড টেস্টি খাবার বানানোর চেষ্টা করলাম, সেটা হলো ডালিয়া। আর ডালিয়া আমার ডিনার হিসাবে খুবই ফেভারিট একটা খাবার। তার সাথে বেশি করে ভেজিটেবল দিয়ে ডালিয়া স্পেশালি, আর 1 স্পুন দেশি। আর রান্না করে ফটাফট গরম গরম নিয়ে বসে গেছি ডিনার করতে। আমার কিন্তু গরম গরম খাবার খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা খাবার খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, ডিনার করতে করতে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। গুড